ডাক্তার মৃত মানুষের শরীরে একটি ক্রিম ঢেলে দিতেই সে জীবিত হয়ে উঠল। শুধু তাই নয়, একজন কোমায় থাকা রোগীকে ক্রিম খাওয়াতেই সে জেগে উঠল। মনে হচ্ছে তার কিছু হয় নাই। তার হাতে ক্রিম লাগানোর পর ঢিলে পড়া ত্বকও হয়ে ওঠে মসৃণ ও কোমল। তারা ছিল টোটো কোম্পানির বিজ্ঞানী। 200 বছর হ্যান্ডেল মারার পর একটি ক্রিম তৈরি করে যেটা সবকিছু ঠিক করতে পারে। একটি মেয়ের হাত ছিল না, কিন্তু তার কাটা হাতে ক্রিমটা লাগাতেই তার হাত ম্যাজিকের মতো ঠিক হয়েছে। শুধু তাই নয়, একজনের ভাঙা পা ঠিক করে, তো কেউ পুরাতন গাড়িকে নতুন মডেলের গাড়ি বানিয়ে। ডাক্তারের পণ্ডামি এখনো শেষ হয়নি। সে প্রতিবন্ধী মানুষের মাথায় ইনজেকশন দিয়ে তাদেরকে ঠিক করে দেয়, আবার ক্রিমটাকে আপডেট করে, টিমটাকে জাদুর মতো ডাবল বানাতে থাকে। 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা। এই ক্রিম দিয়ে বাঞ্জার মাটিতে গাছপালা লাগিয়ে সবুজ রঙে লাল করে দেয়। আবার কিছু মানুষ ক্রিম দিয়ে খাবারকে ডাবল করতে থাকে, 1টা থেকে অনেকগুলো। এই জাদুর ক্রিমের জন্য কিছু ব্যবসায়িকদের ব্যবসা বন্ধ হয়েছে এবং তাদের হুক চলতে থাকে, কারণ যুদ্ধবিধ্বস্ত এলাকার শিশুরা আর ক্ষুধায় কাঁদল না। যুদ্ধ, রোগ আর দুর্ভিক্ষ সবকিছুরই অবসান ঘটল এই ক্রিমের মাধ্যমে। তারা নিজেদের স্বার্থের জন্য ক্রিমটির সম্পর্কে অপপ্রচার করতে থাকে খবরে এবং চারিদিকে ছড়িয়ে দেয়। পুরো দেশে ভাইরাল হতে থাকে। তারা মিথ্যা অভিযোগ তুলল এই ক্রিম আবিষ্কারকারী ডাক্তার নাকি একজন ধর্ষক। গুজব রটালো ক্রিমটির কাঁচামাল নাকি জীবন্ত মানুষ। এমনকি ভিত্তিহীনভাবে দাবি করল এই ক্রিমের ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। আর কি, মানুষরাও তাদের ফাঁদে পা দিল। কয়েক দিনের মধ্যেই ক্রিমটাকে বয়কট করতে লাগলো এবং ক্রিমটাকে পুড়াতে শুরু করে দেয় এবং ব্যবহার করা বন্ধ করে দেয়। সবকিছু শান্ত হয়ে গেলে পুঁজিপতিরা বাজারে আনলো এক নতুন ক্রিম, কিন্তু সেটির কার্যকারিতা আগের মতো ছিল না, আর দাম ছিল আগের তুলনায় শতগুণ বেশি।